আসসালামু আলাইকুম সবাইকে। সকালের ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি ইদানিং। ছাদের মধ্যে এসেছি আর একটু সময়ের জন্য, আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। কত সুন্দর এই প্রকৃতি। কিন্তু এখান থেকে চলে যাব বাসায়, ব্রেকফাস্ট বানাবো বাচ্চাকে নিয়ে। এখন যে নতুন মাদ্রাসায় দিয়েছি সেই মাদ্রাসায় তার সাথে একটু বসে থাকতে হয়। সে নতুন নতুন ভালো মতো ক্লাস করছে কিনা এটাও খেয়াল করতে হয়। এসে দেখি আমাদের বাজার করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, আর আমি আবার সকালবেলা যাওয়ার সময় ফ্রিজ থেকে এই মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তো ওটাও আজকে রান্না করে ফেলবো, যেহেতু আর ফ্রিজ থেকে আর উঠাবই না, নতুন ফ্রেশ মাছ আছে, সেই মাছটাও একটু রান্না করব। তো এই মাছটা হচ্ছে বাটা মাছ, যারা অনেকেই চেনেন না, কিন্তু অনেক কাটা, কিন্তু স্বাদ অনেক বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা শাক রান্না করছি। এই শাকটার নাম এখানে বলে ঘি কাঞ্চন, জানি না আপনারা কী নামে চেনেন। আর বাজার থেকে নিয়ে আসা ফ্রেশ লাউ অল্প করে রান্না করলাম। আর এখানে বাকি মাছ মাংসগুলোকে ফ্রিজ আপ করার জন্য রেডি করেছি। আর এখানে অল্প একটু বিফ রান্না করেছি। অনেক সময় ব্যস্ততার কারণে আমরা রান্না করতে সময় পাই না, এভাবে রান্না করে আমি ফ্রিজে রেখে দিই। আর যখন ভালো লাগে না রান্না করতে, বা আমার সময় হয় না, বা গেস্ট এসেছে, তখন আমি এটাকে বের করে একটু নর্মাল টেম্পারেচারে রেখে তারপর গরম করে দিই। একদম অবিকল যেভাবে আপনি রান্না করেছেন সেই টেস্টটাই পাবেন। আর একটু আপনার রিল্যাক্সেরও ব্যাপার থাকে, কারণ সবসময় রান্না করতে ভালো লাগে না। কিছুটা রান্না আপনি ডিপ ফ্রিজে এভাবে রেখেই দিতে পারেন। আর বিকালবেলা আমার ছাদে আসলে মেন কাজ হচ্ছে গাছে পানি দেওয়ার সাথে এই গাছগুলোর যত্ন নেওয়া। তো আমি আজকে সেই কাজটাই করতে এসেছি, যদিও ব্যস্ততার কারণে দিনে সারাদিনই আর আসতে পারি না, বাসায় কাজ থাকে। তো বিকালবেলা আমি নিয়ম করেই আসি এবং গাছে পানি দেই। আর প্রতিটা গাছকে একবার করে আমি ঘুরে দেখি, এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। আর বলতে পারেন আমার এগুলো একটা সন্তানের মতো। এই দেখেন কতগুলো টমেটো ধরেছে, এগুলোকে ছুঁয়ে দেখছি আর নিজের চোখের এবং আত্মার তৃপ্তি করছি। আর এগুলো হচ্ছে গাছ যেগুলো হচ্ছে একবারে বিচি হয়ে গেছে, এগুলো পরবর্তীতে বিচি কালেকশন করতে পারবো। আর দেখে ভালোই লাগছিল। এই বিচিগুলো থেকে আরও সামনে কত গাছ হবে, আল্লাহ যদি রহমত করে, বরকত দান করে, তাহলে আরও বেশি সুন্দর হবে ছাদ বাগানটা। তো সবাই ভালো আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন নতুন এই টাইম টেবিলটাকে আবার নতুন করে জীবনের সাথে সাজিয়ে গুছিয়ে নিতে পারি এবং আপনাদের কাছে নিয়মিত হতে পারি। আর নতুন ইউজার যারা আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে।